আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জানি আমরা কেউ ভালো নেই। বন্যায় আপন মানুষ হারানো কষ্ট, ঘর বাড়ি হারানো কষ্ট, তার মধ্যে দিনের পর দিন না খেয়ে থাকার কষ্টটাকে কষ্টই মনে হয় না। সবার মুখে একটাই কথা শুনেছি, আমরা খেতে চাই না, নিরাপদ স্থানে যেতে চাই। এই প্রকৃতিতে আমরা একটু শান্তি খুঁজি, আর সেই প্রকৃতি সবকিছু কেড়ে নিল। যে ছোট্ট শিশুগুলো মা বাবার ভালোবাসা বোঝার আগেই মা বাবাকে হারিয়েছে, বড় হয়ে যখন জানতে চাবে কি দোষ ছিল, আমরা কি জবাব দিব? শুনেছি প্রতিদিনের মতোই সবাই ঘুমাতে যায়, আর মধ্যরাতে হঠাৎ করে পানি চলে আসে। সবাই ভেবেছিল একটু পর হয়তো কমে যাবে, তখনও কিন্তু কেউ একটাবারের জন্য ভাবে নাই এই পানি তাদের সব কিছু কেড়ে নেবে। দেখলাম এই বিপদের দিনে কিছু মানুষ আবার সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে। দয়া করে এমনটা করবেন না, সম্ভব হলে তাদের পাশে এসে দাঁড়ান, তাদের সাহায্য করুন। এমন পরিস্থিতিতে আমিও একবার পড়েছিলাম। 26 ঘন্টা বিছানার উপর একটা চেয়ার দিয়ে সেখানে বসেছিলাম, ঘুমানোর মতো বালিশ কাঁথা কিছুই ছিল না। বন্যার পানিতে সব ভাসিয়ে নিয়ে গেছিল। বিপদ হয়তো সারা জীবন থাকবে না, তবে এই সময় একটা মানুষকে সাহায্য করতে পারলে এটাই সারা জীবন থেকে যাবে। আমার কাছে সম্ভব হলে আমি নিজেই ওই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতাম। আমি দূরে বসে যতটুকু পারছি সাহায্য করছি, আর তাদের জন্য দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আপনারা তো সবাই জানেন জামাই 2 দিনের জন্য বাইরে গিয়েছিল, আর এই বন্যার কারণে সেও আসতে পারেনি। একা বাসায় মন খারাপ নিয়ে বসেছিলাম। আন্টিকে বলার পর আন্টি চলে আসছে, যার কারণে আমি একটু নুডলস রান্না করছি। আন্টি আবার নুডলস খেতে পছন্দ করে। আর এখানে আমি সরিষা ইলিশ রান্না করছি। আমরা মাত্র 2 জন মানুষ, 2 পিস মাছ রান্না করলেই হয়ে যেত, তারপর আমি 1 পিস বাড়িয়ে দিয়েছি আন্টির জন্য। সরিষা ইলিশ আমার বাসায় ওইভাবে করা হয় না, সবাই ইলিশ মাছ ঝাল ঝাল রান্না করলেই পছন্দ করে। আজকে আমি যা যা রান্না করছি সবকিছুই আন্টির পছন্দ মতো। আর এখানে কিন্তু ডাল রান্না করব। চারপাশের এমন পরিস্থিতি দেখে এতটাই ভয় লাগছে, মনে হয় যেন বিপদ পিছুই ছাড়ছে না। অবাক হয়ে একটা কথা ভেবে, কিছু মানুষ এই বিপদের দিনে মানুষের পাশে না দাঁড়িয়ে আরো সব কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে। আমরা সবাই জানি চিরদিন আমরা কেউ থাকবো না, কিন্তু আমাদের ভালো কাজগুলো সারা জীবন থেকে যাবে। ভেবে দেখেছেন ওই মানুষগুলো আপন মানুষ হারিয়েছে, ঘর বাড়ি হারিয়েছে, অন্যদিকে পেটের ক্ষুধা কোথায় যাবে? 2-4 দিন আগেও কিন্তু তাদের এমন অবস্থা ছিল না, আর এমনটা যে হবে কেউ কল্পনাও করেনি। আমার তো ফোন হাতে নিয়ে ওইসব ভিডিও দেখলেই অনেক বেশি কান্না পায়, না জানি তাদের সামনে থাকলে কি হইতো। আমি এমন একটা মানুষ, মানুষকে কষ্ট দিতেও পারি না, আর মানুষের কষ্ট দেখলে অনেক বেশি কষ্ট লাগে। দোয়া করব এই মানুষগুলো খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তারপরও যার হারিয়েছে সেই হারানো কষ্টের ভাগ কেউ নিতে পারবে না। যাই হোক, এখানে আমি কিছু চাল পরিষ্কার করে নিচ্ছি। এই চালগুলো দিয়ে চালের গুঁড়া বানানো হবে, এই কারণে। আর চালের গুঁড়াগুলো আমি রেখে দেব ফ্রিজে, মাঝে মধ্যে বের করে একটু পিঠা বানানোর জন্য। আজকেই বানাইতাম, কিন্তু কারো মন ভালো নাই, যার কারণে রেখে দেব। আর কি করব, এই তো আবার একটু বাইরে বের হয়েছিলাম, আর বাইরের যে কি একটা অবস্থা, চারপাশে মনে হয় যেন পুরো অন্ধকার হয়ে আসছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।